যেমন সরকার যদি জালেম হয়, জালেম সরকারের বিরুদ্ধে কথা বলে যেমন শ্রেষ্ঠ জিহাদ, গানের বিরুদ্ধে বিরোধিতা করলে শ্রেষ্ঠ জিহাদ হয় রাসূলুল্লাহর হাদিস। বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ ফতোয়া দেওয়া হলো ফতোয়ার স্বামী, সেই ফতোয়ার স্বামীতে আছে, ফতোয়ার সিদ্দিকিয়াতে আছে গান শোনা, গান করা, গানের সাহায্য করা। বিবি তিন তালাকে বাইন দেন, কয় তালাক? কথা বলেন না কেন? তিন তালাকে বাইন দেন। বিবি একেবারে তালাক হবে। আপনি যদি বিবির সাথে সহবাস করেন, আপনার বাচ্চা হবে সমস্যা। আমাদের ওয়াজ শুনে কি না, যদি আমল না করি কোনো লাভ নেই। গান শুনবেন না, সিনেমা দেখবেন না, এগুলো জাহান্নামের ধুলি, জাহান্নামের লাকড়ি হয়ে যাবে মানুষ যদি এই কথা আমরা না শুনি, আমল না করি। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে বেলাল, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এর সাথে যাচ্ছেন, হঠাৎ করে দেখে ঢোল ঢাক গানের সাউন্ড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতে দুই শাহাদাত আঙ্গুল দিয়ে গানের ভিতরে খুব জোরে শেষে ধরলেন। বার হয়ে গেলেন কিছু যাওয়ার পরে নবীজি বলতেছেন হযরতে আলী, হে আলী, ওই গানের আওয়াজ কি এখনো শোনা যায়? ইয়া রাসূলুল্লাহ, শোনা যায়। আবার যদি কিছু দূরে বলে এখন শোনা যাবে না, রাসূলুল্লাহ কান থেকে আঙ্গুল দুটো বের করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম কেন করলেন? আল্লাহ নবী বলেন, ও সাহাবী, আমি যখন গানের আওয়াজ শুনেছি, এই গানের আওয়াজ শোনার সাথে সাথে আমি গানের মধ্যে আমার দুই আঙ্গুল দিয়ে চেপে ধরেছি, যাতে গান আমার গানে না আসে, বাদ্যযন্ত্রের শব্দ সাউন্ড আমার গানে না আসে। কেননা এই গান শুনে যদি সামান্যতম মনের মধ্যে অনুপ্রেরণা আসে, সামান্যতম যদি তার প্রতি আমার আকর্ষণ বেড়ে যায়, গানটা খুব ভালো, গানটা একবার শুনি, এরকম আসে না? ভালো গান শোনার পরে আবার শ্রোতা বলে আবার ওই গানটা আবার বাজিয়ে দেয়, আবার শোনা হবে, আবার গোড়া থেকে দেয়, আবার শোনা হবে। ওয়াজ যখন ভালো লাগে, ওয়াজটা শেষ করে আবার গোড়া থেকে শুনতে চায় শ্রোতা। এইভাবে গান যদি কোনো ব্যক্তি শুনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে ফতোয়া হয়েছে, গান শুনে যদি কেউ কোনো ব্যক্তি যদি গানের স্বাদ গ্রহণ করে আবার আগ্রহ প্রকাশ করে, অনুপ্রেরণা আসে অন্তরের মধ্যে, ওই গানের প্রতি মায়া লাগে, সাথে সাথে লোকটা কাফের হয়ে যায়। ওই লোকটা ইমান থাকে না, কলেমায়ে অর্ধেক উপর, কলেমায়ে শাহাদাত না পড়া পর্যন্ত পুনরায় লোকটা মুসলমান বলে দাবি করতে পারে না। সেই গান ধমধম করে বাজতেছে মুসলমানের বাড়ি, বিয়ের বাড়ি, মুসলমানের বিয়ের বাড়িতে গান বাজনা হয়, এগুলো বন্ধ করে দিয়ে হুজুররা এগুলো বন্ধ করে দিল। ওই যে যতজন হুজুররা বলছে গান বন্ধ করবে না, ওখানে যাবে না, ইমামতি থাকে না। ইমামতি ওই গানটা আপনি বন্ধ করবেন, শ্রেষ্ঠ জিহাদ হবে আপনার জন্য, শ্রেষ্ঠ জিহাদ। যেমন সরকার যদি জালেম হয়, জালেম সরকারের বিরুদ্ধে কথা বলে যেমন শ্রেষ্ঠ জিহাদ, গানের বিরুদ্ধে বিরোধিতা করলে শ্রেষ্ঠ জিহাদ হয় রাসূলুল্লাহর হাদিস। কিন্তু আমরা কই করি, 10টা লোক আছে বাধা করলে কোনো শুনবে, কই সেই বিয়েতে আমরা হুজুরের যাওয়া দিয়ে পড়াই, কারণ টাকা পাবো 2000 3000 পড়ে না পড়ে বিরোধী থাকে না। আবার ইমাম মানে তো চাকরের ফল, ইমাম মানে চাকর, ইমাম মানে হলো নেতা, সেই ইমাম এখন হয়ে গেছে আমাদের চাকর। একটু যদি সভাপতি আর সেক্রেটারি বা কোনো কমিটির বিরোধিতা করা হয়, তাহলে ইমামতি থাকে না। কথা ঠিক আছে? সাধারণ একটা মসজিদের ইমাম যদি কোনো কমিটির বিরুদ্ধে কথা বলে, কোরআন হাদিস মোতাবেক, তাতে ইমামতি থাকে না। আর সরকার যে পাওয়ারফুল, তার বিরুদ্ধে কথা বলে সেই বলি ভালো থাকবে? কথা বলে না কেন? ভালো থাকবে? তাহলে চিন্তা করুন, সরকার বাড়াতে, সরকার তো অনেক উপরে যাবা, কোটি কোটি টাকা খরচ করে এমপি হয়ে, তার তো সাক্ষ্য আছে, তার বিরুদ্ধে তো আমি বলবো, তখন তো আমাকে ধরবে, আমাকে পিটাবে, আমাকে হ্যারাসমেন্ট করবে। কারণ যে মসজিদের ইমাম, সভাপতি, সেক্রেটারি, যে কোনো মসজিদের সভাপতি, সেই কমিটি হতে কোনো টাকাও লাগে না, পয়সাও লাগে না।
ইমামের চাকরি খাইতে পারেন, তাহলে সরকার তো অনেক উচ্চের ব্যাপার। কথা ঠিক না বলবো? আমার কথা কি বোঝা আছে তো? বোঝা আছে তো? কথা তেমন করবো না, আমি একটু ক্লিয়ার করে দিয়েই শেষ করে দেবো। কথা বলতে আসলেই ছাড়বো মাইক।